আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পাশ্চাত্য পুরাণের একটি চরিত্র সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে মেলিজার। ক্যালিডনের রাজা ইনিয়াস ও রানী আলথিয়ার পুত্র, যদিও প্রকৃত অর্থে তাকে অ্যারেসের পুত্র হিসেবে ভাবা হয়। মেলিজারের বয়স যখন মাত্র 7 দিন, তখন ভাগ্যদেবীরা তার মার নিকট এসে এক জ্বালানি কাঠ দেখিয়ে জানায় যে ওই কাঠটি পুড়ে ছাই না হওয়া পর্যন্ত মেলিজারের আয়ু থাকবে। তখন মা সেই কাঠটি নিয়ে একটি সিন্ধুকে ভরে রাখেন। সময়ের তালে বেড়ে ওঠা মেলিজার দেশে বিদেশে বীর হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়ল তার। আর তাই জ্যাসনের সাথে স্বর্ণলোমের চামড়া আনার অভিযানে সর্বকনিষ্ঠ আর্গোনট হিসেবে যোগ দিলেন। সাথে যোগ দিলেন রাজকুমারী আটলান্টা। সেই অভিযানে তাদের মধ্যে প্রণয় সম্পর্কে গড়ে উঠল। অভিযান শেষে দেশে ফেরত আসলে দেবী আর্টিমিস কর্তৃক প্রেরিত এক হিংস্র শূকর হত্যার দায়িত্ব তার উপর পড়ে। ক্রুদ্ধ আর্টিমিস রাজা ইনিউস প্রদত্ত ভোজসভায় আমন্ত্রিত না হতে পারায় ওই শূকরটিকে পাঠান ইনিউসকে শাস্তি দেওয়ার জন্য। সেই শূকরটি হত্যা করা হয়। বিভিন্ন রাজ্য থেকে আগত বীরদের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সেখানে আটলান্টা অংশগ্রহণ করেন। জ্যাসন আক্রমণ শুরু করে ব্যর্থ হলে আটলান্টা তার বর্শা দিয়ে লক্ষ্যভেদ করেন। তারপর সামগ্রিক আক্রমণে শূকরটি মারা যায়। মৃত শূকরের চামড়াটি মেলিজা আটলান্টাকে দিলে মেলিজারের মামাদয় আটলান্টার সাথে ধস্তাধস্তি করেন। উত্তেজিত মেলিজার বর্শা দিয়ে দুই মামাকে হত্যা করেন। পরে ভাতৃশোকে ক্রুদ্ধ হয়ে মেলিজারের সিন্দুক থেকে আয়ুকাঠ বের করে আগুনে জ্বালালেন। সঙ্গে সঙ্গে মেলিজারের মৃত্যু ঘটে। এতে তার মা নিজের কৃতকর্মের অনুশোচনায় ও পুত্রশোকে আত্মহত্যা করেন। এরকম আরও তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।